গণেশ পূজা বা গণেশ চতুর্থী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রিয় উৎসব। যদিও এই গণেশ পুজো অনেক আগের থেকেই প্রচলিত ছিল, তবে এটা সর্বজনীন রূপ পায় 1893 সালে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের হাত ধরে। তৎকালীন ব্রিটিশ শাসকেরা যখন হিন্দুদের সব ধরনের সভা সমিতি নিষিদ্ধ করেছিল, তখন তিলক এই উৎসবকে একটি সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধের মাধ্যম হিসেবে ব্যবহার করেন। সেই সময় এটা কিন্তু শুধুই একটা ধর্মীয় উৎসব ছিল না, বরং এই উৎসব সাধারণ মানুষকে একত্রিত করার একটা মাধ্যম হয়ে ওঠে। এর মাধ্যমে মানুষের মধ্যে একতা এবং জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। গণেশ ভগবানকে বিঘ্নহর্তা অর্থাৎ সকল বাধা দূরকারী এবং সিদ্ধিদাতা অর্থাৎ সাফল্য প্রদানকারী হিসেবে পূজা করা হয়। মহারাষ্ট্রে যে কোনো নতুন কাজ, ব্যবসা বা শুভ অনুষ্ঠানের আগে গণেশ পুজো করা হয়। এটা বিশ্বাস করা হয় যে ভগবান গণেশের আশীর্বাদ ছাড়া কোনো কাজ সফল হয় না। ভগবান গণেশকে জ্ঞান, বুদ্ধি ও প্রজ্ঞার দেবতা হিসেবে গণ্য করা হয়। ভক্তরা বিশ্বাস করেন যে তাঁর আরাধনা করলে জীবনে জ্ঞান ও বুদ্ধি বৃদ্ধি পায়, যা সাফল্যের পথ খুলে দেয়। দিনব্যাপী এই উৎসব মহারাষ্ট্রে মহা ধুমধামের সাথে পালিত হয়। এই সময়ে বিভিন্ন মণ্ডপে বিশাল আকারের গণেশ মূর্তি স্থাপন করা হয়। জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ একসাথে এই উৎসবে অংশ নেয়। এই উৎসব পরিবার, বন্ধু এবং প্রতিবেশীদের মধ্যে মিলন ও সম্প্রীতির বার্তা বহন করে। ঐতিহ্যগতভাবে মাটির তৈরি গণেশ মূর্তি পুজো করা হয় এবং উৎসবের শেষে তা নদী বা সমুদ্রে বিসর্জন দেওয়া হয়। যদিও বর্তমানে পরিবেশ রক্ষার জন্য অনেক জায়গাতেই পরিবেশ বান্ধব প্রতিমা ব্যবহারের প্রবণতা বেড়েছে, এই বিসর্জন প্রক্রিয়াটা জন্ম, জীবন এবং মৃত্যু চক্রের প্রতীক। এটা বিশ্বাস করা হয় যে বিসর্জনের সময় ভগবান গণেশ তার ভক্তদের সকল বাধা এবং কষ্ট নিজের সাথে নিয়ে যান। একটি প্রচলিত পৌরাণিক কাহিনী অনুসারে মহর্ষি দেবব্যাস মহাভারত লেখার জন্য ভগবান গণেশকে স্মরণ করেন। গণেশ এক টানা 10 দিন ধরে মহাভারত লিখেছিলেন, কোনো বিরতি না নিয়ে। এই সময়ে তার শরীরের তাপমাত্রা অত্যাধিক বেড়ে যায়। তাই 10 দিন পরে যখন লেখা শেষ হয়, দেবব্যাস তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক করার জন্য তাকে একটা পুকুরের জলে স্নান করান। এই দিনটি ছিল অনন্ত চতুর্দশী। এই ঘটনার স্মরণে গণেশের বিসর্জন করা হয়, যেখানে প্রতিমাকে জলপূর্ণ করা হয়। মাটির তৈরি গণেশ প্রতিমা পুজোর শেষে আবার জলে মিশে যায়। এটি বোঝায় যে সমস্ত সৃষ্টি শেষ পর্যন্ত তার আদি উপাদান অর্থাৎ পঞ্চভূতে মাটি, জল, অগ্নি, বায়ু আর আকাশে বিলীন হয়ে যায়। বর্তমানে পরিবেশ সচেতনতার কারণে অনেক জায়গাতেই কৃত্রিম বিসর্জন কুণ্ড বা ট্যাঙ্কের ব্যবহার করা হয়, যাতে নদী বা সমুদ্রের জল দূষিত না হয়। এটি ঐতিহ্য এবং পরিবেশ সুরক্ষার মধ্যে একটা ভারসাম্য তৈরি করেছে। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন সঞ্জীবস পাসপোর্ট।
নমস্কার।